পুনা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে পুনা স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক। 10 দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠার মধ্যে কালনার নিউ মধুবন এলাকার ওই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিকের নাম নেপাল শেখ। তার বাড়ি কালনার নিউ মধুবন এলাকায়। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন রাজ্যের রাজমিস্ত্রির কাজের সুবাদে যাতায়াত করে থাকেন। বিগত 1 মাস ধরে পুনেতে তিনি কাজ করছিলেন। গত 8 তারিখ তার মায়ের সাথে শেষবারের মতো যোগাযোগ হয় ফোনে। ওই দিনই তার পুনে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। তখন তার সঙ্গে ছিলেন এক সহকর্মী তপন মণ্ডল, যিনি কালনার বাসিন্দা। যদি ওই দিন নেপাল অন্য ট্রেনে আসার কথা বললে তখন তাতে রাজি হয়নি তপন। এরপর আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে তপন নির্দিষ্ট সময়ে কালনায় পৌঁছে গেলেও নেপাল আর বাড়ি পৌঁছয়নি। তারপর থেকেই তার ফোন সুইচ অফ। 10 দিন হয়ে গেলেও ছেলেকে খুঁজে না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটায় পরিবার। এই প্রসঙ্গে এদিন সোমবার নিখোঁজ পরিযায়ী শ্রমিকের মা তিনি জানান, ছেলের ফোন সুইচ অফ আসছে। স্থানীয় থানায় গিয়েছি, এখনো নিখোঁজ ডায়েরি নিতে চায়নি। থানায় গিয়ে যোগাযোগ করতে বলেছেন তারা। ছেলের কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছি না। নিখোঁজ ওই শ্রমিকের স্ত্রী তিনি এদিন জানান, স্বামীকে কেউ আটকে রেখেছে না কিছু খাইয়ে দিয়েছে বুঝে উঠতে পারছি না। পুলিশ আমাদের সাহায্য করুন, কাতর আর্জি নিখোঁজ নেপালের স্ত্রীর। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ, আমার সাথে গিয়েছে। আচ্ছা, দিয়ে তারপরে কিভাবে মিসিং হলো? কিভাবে মিসিং হলো সেটা তো আর আমি বলতে পারবো না, কারণ আমি ওখান থেকে 1 সপ্তাহ আগে বেরিয়ে আসি। আচ্ছা। এবং বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি যেদিন বেরিয়ে আসি সেদিন ওর মাকে ফোন করে জানাই যে এরকম আমি চলে যাব, আমি তো আর এখানে থাকবো না, তো এখন আপনার ছেলে আর তপন এরা দুজনে থাকবে, আপনি কি বলছেন? উনি আমাকে বললো যে ঠিক আছে, ওরা থাকবে, থাকুক, কাজ করবে, করছে, ঠিক আছে, তুমি চলে আসবে, চলে আসো, ব্যাস। এরপরে ওদের সঙ্গে কথা হয়েছিল আমার সঙ্গে 7 তারিখ 8 তারিখ দুদিনই কথা হয়েছে। 8 তারিখে যখন গাড়িতে স্টেশনে এসছে পুনা, তখনও কথা হয়েছে। তারপরে কি হয়েছে আর আমি বলতে পারছি। আচ্ছা, ও কি একাই আসছিল? না, ওর সঙ্গে তপন ছিল, তপন মণ্ডল ছিল। তিনি কি চলে এসেছে বাড়িতে? হ্যাঁ, তিনি বাড়ি চলে এসছে। তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না? কবে থেকে পাওয়া যাচ্ছে না? ওই দিন থেকে, শনিবার থেকে ও দানাপুর এক্সপ্রেসে চাপবে বলে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলো, প্ল্যাটফর্মের দিকে গেল। এটা তপনের কথা, আমার কথা নয়, আমি জানি না, তপন আমাকে বলেছে যেটা সেটাই। তারপরে গাড়িতে চেপেছে কি না চেপেছে সেটা নেপাল জানে আর তপন জানে। আচ্ছা, কি মনে হয় যে এর আমি কি বলতে পারি বলুন, এটা কি মনে হতে পারে? না, ওই হচ্ছে কি বাংলা ভাষায় কথা বলার জন্য তো বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর অত্যাচার, ওইখানেও কি এরকম না 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 না, এরকম কোনো সমস্যা আমাদের হয়নি। না 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 না, এরকম কোনো সমস্যা আমাদের হয়নি, কেননা আমি তো সারা জীবনই প্রায় এরকম বাইরে থাকি। এই নেপাল, এর বাবা এরা বেশ কয়েকবার আমার সঙ্গে গিয়েছে। এখনো বুঝতে পারছেন না? এখন বুঝতে পারছি না ঘটনাটা কি ঘটলো। আমার নাম দুলাল বালা। শুক্রবার রাতে কথা হয়েছে, শনিবার 3 বার কথা হয়েছে। বলেছে মা আমি বাসে চাপছি, নেমে ফোন করবো। পুনা থেকে। কিসের কাজ করতে গিয়েছিল? রাজমিস্ত্রির কাজ। দিয়ে বলে মা আমি বাস থেকে নেমে কথা বলবো। বাস থেকে নেমে ফোন করেছে। দিয়ে বলে মা ফোন ধরতে এত দেরি হলো কেন? আমি বলছি বাবা তোরা ফোন করিস তখন কিছু হয় না, আমি একটু ধরতে দেরি হয়েছে বলে রাগ করছিস? তা কি বলছিস বলো? বলে আমি ট্রেনের স্টেশনে এসে গেছি। তা মা আমি একটু পরে ফোন করছি। দিয়ে আমি ফোনটা কেটে দিয়েছি বলে 2 বার করেছি, রিং হয়েছে, দিয়ে মনে হয় কেটে দিয়েছে। দিয়ে 3 বারের বেলায় করেছি তখন সুইচ অফ। আর আমার সঙ্গে কথা হয়নি। ট্রেনে চেপবো কি চাপলাম আর কথা ছিল না। ওর সঙ্গে তপন ছিল, তপন মণ্ডল ছিল। সে কি বাড়ি চলে এসেছে? হ্যাঁ, সে বাড়ি চলে এসেছে। তার সাথে কথা হয়েছে? হ্যাঁ, তার সঙ্গে কথা হয়েছে। ও বলেছে যে আমার রাতে একটাই ট্রেন বলে আমি দানাপুরের ট্রেনে চলে যাচ্ছি, ওকে এই কথা বলেছে। ও বলছে ওর সাথে আর আসেনি আপনার? না, আমার ছেলের সঙ্গে আসেনি, দুজনে একসাথে আর আসেনি। আমার ছেলে নাকি ওকে বলেছে যে মামা তুই থাক, আমি তাহলে দানাপুরের ট্রেনে চলে যাচ্ছি। ছেলের কি কোনো শরীর খারাপ ছিল? হ্যাঁ, জ্বর হয়েছিল। সেটা জানিয়েছিল আপনাকে? হ্যাঁ, বলেছিল মা আমার খুব জ্বর। এখন কি ভাবছেন? হচ্ছে গিয়ে কি ভাবছি বলতে ছেলে তো বাইরে গিয়ে কোনোদিন কিছু হয়নি, জানিও না, আর ও সব ভাষাও জানে। ও 13 বছর বয়স থেকে বাইরে যাচ্ছে। ওর বাবার বেরিয়ে অবস্থান আমি থানায় গেলাম, থানায় কোনো টেপ নিল না, কিছু বলছে না, বলছে পুনায় চলে যাও। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি পুলিশের সাহায্যে যাতে আমার ছেলেটাকে খুঁজে বার করে দেয়।
মানে পুনা স্টেশন থেকেই নিখোঁজ। হ্যাঁ, পুনার স্টেশন থেকে। আজকে কদিন হয়ে গেল প্রায়? আজকে 10 দিন। এখনো না। খোঁজ পাচ্ছেন না? না, শনিবার 8 তারিখে স্টেশনে গেছে, এটুকু আমায় বলেছে। তারপর থেকে আর খোঁজ আর পাচ্ছেন না? কোনো ফোনেও কোনো কিচ্ছু নেই। আচ্ছা, চারিদিকে দেখা যায় যে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে। ওইখানে কি এরকম কোনো কথা না, বলেছিলেন? ছেলে বলেনি কোনোদিন। ছেলে যে এত জায়গায় যায় শুধু ওইখানেই না, কোনোদিন বলেনি। পুনা স্টেশনে যে অসুবিধা হয়েছে তাও বলেনি, আচ্ছা, কিচ্ছু বলেনি। মানে সেই চক্করে করেছে কিনা বলে কোনো অনুমান কিছু আছে আপনার? আমি কিছুই ভাবতে পারছি না বাবা, এতদিন ধরে যাওয়া আসা করে কোনোদিন খারাপ কিছু বলেনি। ও হারাবার ছেলে নাই, কি করে কেউ কিছু করেছে তাহলে ধরেছে পুলিশে, যাই হোক পুলিশ আমার সাহায্য করছে না। থানায় 2 বার গেছি, ওর বাবার ব্রেন অপারেশন, ওর বাবাও কেঁদে কেটে বললো, বলে হবে না। জিআরপি থানায়ও গেছি, বলে এখান থেকে হবে না, ওখানে চলে যান।